হ্যালো গাইস, চলে এসেছি আমি এক মজার রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো আমি নিয়ে নিয়েছি ৩টে পটল আর করলা। বড় বড় সাইজের আমি পটল করলা নিয়েছি আর ওগুলোকে মাঝখান দিয়ে চেরা দিয়ে তার সমস্ত পেটের দানাগুলো আমি ভালো করে বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো ক্লিন ভাবে একদম করলা আর পটলের মাঝখানের দানাগুলোকে ভালো করে ক্লিন করে নেব, বার করে নেব। গাইস, আমরা ভিডিওটা এন্ড অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপি কি হতে চলেছে। রেসিপির নামটা আমি পরে বলবো। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পটল করলাকে চিড়ে নিয়ে দানা বার করে নিয়ে তারপর এটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। এরপর এদিকে আমি সমস্ত বয়েল করে নেওয়ার পর আমি কি উপকরণ লাগবে সেগুলো আমি বলতে থাকছি। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বড় বাটি থেকে ১ বাটি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিয়েছি আদা, জিরে, রসুন এইসবের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ পেস্ট মশলা। বানিয়ে নেবার পর এরপর আমি আদা রসুন পেস্ট আর এদিকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এইগুলোকে কড়ার মধ্যে ভাজবো। তো এদিকে নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাইং প্যান আর ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই এটা কিন্তু আপনি সর্ষের তেল দিয়ে বানাবেন, তাহলে কিন্তু টেস্টি আর খুব লোভনীয় খেতে হবে। তো আপনি এটাকে সবসময় সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন। তারপর সর্ষের তেল গরম হয়ে যাবার পরই আমি দিয়ে নেবো এতে আমার কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাকে ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব। তো হালকা আস্তে মিডিয়াম আঁচ করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন রেড ব্রাউন হওয়া পর্যন্ত। তো গাইস, তারপর এই পেঁয়াজ কুচির মধ্যে আমি কিন্তু কিছু উপকরণ অ্যাড করতে চলেছি, যেটা হচ্ছে এটা আমি দিলাম ৫ ফোড়ন। তারপর গাইস আমি ৫ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি জোয়ান। দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম টেস্টের জন্যে আন্দাজ মতন জোয়ান। তারপর আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটাকে আমি এই পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দেবো। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমি কিন্তু আন্দাজ মতন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। অবশ্যই নুনটা খেয়াল রাখবেন, আন্দাজ মতন দেবেন, নাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়োর পাউডার, দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করব। মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে, নাহলে একটা কাঁচা ভাবটানি গন্ধ চলে আসবে। তো হালকা নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে লাল লাল করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আর টেস্টি দেখাচ্ছে। প্রায় আমার মশলাটা ফ্রাই হয়ে এসছে। এইবার এটাকে আমি কিন্তু ১-২ মিনিটের পর নামিয়ে নেব। তো চলুন এটাকে নামিয়ে নেওয়া যাক। তো দেখুন গাইস, আমার মশলার পুর রেডি হয়ে এসছে। এবার যে আমি পটল আর করলাটাকে বয়েল করে রেখেছি ওর মধ্যে কিন্তু এই মশলার পুরটাকে আমি স্টাফ করে দেবো। ভালো করে ওর মধ্যে স্টাফ করে দেওয়ার পর সমস্ত করলা আর পটল ভালো করে ওর মধ্যে স্টাফ করব। তো দেখতেই পাচ্ছেন ভরে ভরে কিন্তু স্টাফ করবেন। গাইস, এইভাবে আমি করলাতেও মশলাগুলোকে স্টাফ করে নিলাম। যে পুরটা আমি রেডি করে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন পুরো ভরে ভরে আমি কিন্তু স্টাফ করে দিলাম। যদি ভরে ভরে না স্টাফ করেন কিন্তু টেস্ট আসবে না। এই দিয়ে আপনার কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনি একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটার নাম হলো নন বেঙ্গলি রেসিপি। গাইস, বেসিক্যালি এই রেসিপিটাকে পটল আর করলার স্টাফ বলা হয় নন বেঙ্গলিতে, আর আপনাকে বেঙ্গলিতে এটাকে বলা হয় পটল করলার দোরমা। তো এই দোরমার রেসিপিটা আপনি ঘরে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখবেন। তো চলুন, আমার স্টাফ করা হয়ে গেছে। এরপর আমি কড়াই নিয়ে নেব তেল। প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন তেল আমার অতটা গরম হয়ে এসেছিল। এরপর আমি এক একটা করে যে পুর দিয়ে রেখেছি ওগুলোকে আমি সবকটাকে ফ্রাই করে নেব। এটা কিন্তু অল্প তেলে ফ্রাই করতে হবে, এদিক ওদিক উল্টে পাল্টে। তারপরে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। আর এইভাবে আপনি কিন্তু ফ্রাইং প্যানে একবারেই কিন্তু আপনি এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারবেন। ডিপ ফ্রাই না করলেও চলবে, এটা কিন্তু ডিপ ফ্রাই করতে গেলে আপনার মশলাটা বেরিয়ে আসবে। তাই আপনি অল্প পরিমাণ তেলে এটাকে ভালো করে উল্টে পাল্টে দুদিক থেকেই আপনি এটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে যাওয়ার পর কতটা দারুণ দেখাচ্ছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো ফার্স্টে আমি নামিয়ে নিলাম করলা, যেটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তারপর আমি দেখতে পাচ্ছেন পটলের স্টাফটাকে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা দারুণ আর লাজিজ দেখাচ্ছে। এইভাবে আমি কিন্তু সার্ভ করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার পটল আর করলার দোরমা, যা বলতে পারেন পটল পটল করলা স্টাফ।
তো এইভাবে ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই দারুণ হবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।